ওরে বাবা, এটা আমি কি দেখতেছি? ও মা গো, আবার গ্লাসের ভিতরে মানুষ বেরিয়েছে। একটু এদিকটা দিয়ে। ওরে শালা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার তো নাই। যাক, সমস্যা নাই। ওরে বাবা রে, কি বাতি লাইট! ও মা, যাই একটু সামনে যাই, গিয়ে কি আছে। ওরে বাবা, ওরে বাবা, এটা কি? আরে আরে বাবা, মা কি সুন্দর! আরে লাইট! ওরে বাবা, গ্লাস! ওমা গো, কি দরজা! বলতার উনি খুলি এক উঠি। আরে আরে, ও মা, আমার প্রথম ফার্স্ট টাইম আমার জীবন। ওমা গো, আমি কইয়াছিলাম, কই থাকতাম, কই এলাম। চেহারাটা দি। ওমা, আমার সুন্দর লাগতেছে দি। আরে কি অর্ডার করবো? তুই তো জানো আমি ধরনের খাবার খাইছি। কি অর্ডার করবো বুঝতে একটু পরে ওয়েটাররা ডাক দিবি, একটু পরে। প্রথম এত বড় রেস্টুরেন্ট নেই, না বুঝে মানে খুব ভদ্রভাবে থাকতে। অনেক তো গল্প স্বল্প করলাম, তো এখানে আনলা কেন? বন্ধু, অনেক কষ্টের মধ্যে দিয়ে, প্যারার মধ্যে দিয়ে এক্সাম গুলা শেষ করলাম, বুঝছো? বেসিক্যালি শেষ পর্যন্ত এক্সাম গুলা শেষ হলো। এক্সাম তো সবারই প্যারা থাকে, এটা নতুন কি? তো ভাবলাম প্যারা শেষ হলো, তোমাকে নিয়ে একটু আসি, সময় কাটাই। আজকে ট্রিটটা আমি তোমাকে দেবো ভাবলাম। না, আমি দেবো। আমি দিই ট্রিটটা, আমার এক্সাম গুলা খুব ভালো হয়েছে। আমি দিই বলতেছি, আমি দিই। আদারওয়াইজ এক্সাম গুলো আমার ভালো হয়েছে, এই জন্য আমি তোমাকে ট্রিটটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো এটাকে ডাকি। এটি মনে হয় বড় লোকের পোলাপান। একটা কইতাছে আমি বিল দিই। আসলে বাপের তো টাকার কোনো অভাব নাই। আমার ক্ষেত্রে যদি আবার একই ঘটনা ঘটে, না, আমি একটা অর্ডার দিন, বড়সড় একটা অর্ডার দিন। হ্যাঁ, শিওর। দেখো কি খাবো। হ্যাঁ, অর্ডার তো আমি দিব, অর্ডারের জন্য তো বসে দিছি। আচ্ছা ভাই, একটা কথা ভাই, আপনার যে সত্যির ঘরটা আলো শুদ্ধ পাবেন স্যার, এত বড় রেস্টুরেন্ট, এখানে কি শুধু মতো পাওয়া যাবে স্যার? আরে আমি তো আগে জাপানি হোটেলে খাইছি, আসলে আমি এমনি কইতাছি, টেস্ট করতেছি যে বড় রেস্টুরেন্ট এগুলো আছে কি না। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। 300 টাকা? আরে ওটা 370, কোনো ব্যাপার হইলো? আসলে আমার তো টাকার কোনো অভাব নাই। আরে কি অর্ডার করবো, আসলে সব কিছুই কিরকম একটা লাগতেছে। এটা আবার কি? এটা আবার 250, 500-700 মধ্যে কি আছে ভাই? ওরে সালাড তো 900। আচ্ছা
ভাই আমি চুজ করতেছি আই রে কইলাম জানি পরে অর্ডার দিব, আমার পকেটে কত আছে। উদা 30 টাকা, আয় আয় শুটকির ভর্তা আলু ভর্তা, আয় আয় এটাও তো পাওয়া যেত না 30 টাকা দিয়ে। এত বড় রেস্টুরেন্ট আইসি, না জানি কত জরিমানা করে দে। আয় আয় কিটা করতাম বুঝতেছি না। ভাগ্যা যাইয়া খাইতাম না আমি কিচ্ছু, আমার কুস্তা লাগতো না। আমার 300 টাকার জিনিস লাগতো না, 250 টাকার জিনিস লাগতো না, কুস্তা লাগতো না আমার, আমি কিচ্ছু খাইতাম না। তো গ্রাম থেকে একটা বোধাই আসছে, এটা দেখে আসতেছি। একটা বোধাই আসছে গ্রাম থেকে শহরে। বোধাই নাম্বার 1 বোধাই, সিলমারা বোধাই। কি বোধাই, এরকম বোধাই তো আমার জীবনে দেখিনি। কি বোধাই, ও কি শহরের রেস্টুরেন্টের কদর বুঝবে? কিভাবে মেনুটা দেখতেছে, কিভাবে দেখতেছে আর কি হিসাব জানি করতেছে। ও কি শহরের রেস্টুরেন্টের কদর বুঝবে বলো? গ্রামতে আসছে আজ সমস্যা নেই, ফার্স্ট টাইম আসছে তো সেজন্য মনে হয় এরকম করতেছে। আর কি করতেছে দেখো, কি করতেছে। আচ্ছা ভাই, আপনি যা অর্ডার দিবেন আসলে 3টা ঘন্টা হয়ে গেছে, আপনার এখনো দিতেছেন না অর্ডার। আসলে আর ভাই, কতক্ষণ করে বসে থাকবেন আপনি? ভাই আসলে আছে না, আমি কোনো সময় এত বড় রেস্টুরেন্ট আছি না, আমার পকেটে মাত্র 30 টাকা। আমি মানে কি কমু আপনার দুঃখের সাথে, অন্তত দুঃখের সাথে কইতাছি, মানে আমি বুঝতে পারছি না ভাই। আমি তো ভাই আসলে আমার পকেটে টাকাই নেই ভাই, কি কমু ভাই? সেটা কি আমি দেখবো? এত বড় রেস্টুরেন্টে আসতে আর আপনি এখানে, আপনি জানেন না যে এখানে টাকা নিয়ে আসতে হয়? আমার আগেই বোঝা উচিত ছিল ভাই, আমি তো মনে করছিলাম 30 টাকার মধ্যে আলু সিদ্ধ ভাত আর শুটকির ভর্তা। আপনি কি রাস্তার হোটেল পেয়েছেন? না